এইটা উপরটা মতো সাদা কাগজ দেওয়া ছিল, বাকি তিনটা কালো ছিল। সাদা কাগজ ছিল, আলো দেখতে পারতাম, মেসটা দেখতে পারতাম, আমি দেখতে পারতাম। ওই যে বললাম যে হেলথ ইস্যু যখন হচ্ছিল, আমার আই হ্যাড আ ম্যাসিভ বয়েল আমার পায়ে। আমি ওটা চিন্তা করলাম যে এখন তো হাসপাতালে নিয়ে যেতে হবে, অন্তত অদূরের তো চিকিৎসা করবে। মিডল অফ দ্য নাইট তারা আমাকে আমার চোখের সাথে বেঁধে দে অপারেটেড অন মি এন্ড মাইসেলফ উইদাউট এনি অ্যান্টিবায়োটিক্স নাথিং। বললো যে এটা এখন আপনি গরম ছেক দিবেন। আমি কোথা থেকে গরম রেখেছি, ওই জন্য ওটা ব্যবস্থা হয়ে যাবে। ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ কিছু না, আর মানে সব ভুলে গেছি আমাদের কিছু মানে আমাদের কিছু ডাক্তাররা কিছু করে না। কারণে করলো তোমাদের কোনো সন্দেহ যে কারণে করতে পারে আমাদের সব টাকার জন্য, হ্যাঁ টাকার জন্য করতে পারে, কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই। মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি, আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিন্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারণ না, নৃশংস প্রকৃতি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ? আমরা এটা বললাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কীভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলবে 700, কেউ বলবে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা।